হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা HTML এবং CSS সম্পর্কে জানবো। একটা ওয়েব পেজ তৈরি করতে তাদের কার কি কাজ বা কেন ব্যবহার করি আমরা সেটা শিখবো এই ভিডিওতে। সো HTML হলো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা আমরা ব্যবহার করি একটা ওয়েব পেজকে স্ট্রাকচার করার জন্য, একটা ওয়েব পেজকে মার্কআপ করার জন্য। যেমন একটা ওয়েব পেজে হেডিং লাগবে, আমরা হেডিং তৈরি করি এইচওয়ান এলিমেন্ট ব্যবহার করে, সাব হেডিং তৈরি করি, তারপর প্যারাগ্রাফ তৈরি করি, অ্যানকর টেক্সট তৈরি করি বা ইমেজ এমবেড করি বা অন্যটা সোর্স থেকে ইমেজ নিয়ে আসি এই ওয়েব পেজে এমবেড করি বা ইউটিউব থেকে ভিডিও বা অন্য কোনো সোর্স থেকে ভিডিও এমবেড করি আমাদের ওয়েব পেজের মধ্যে। এই জন্য আমরা HTML এর আশ্রয়ে HTML ব্যবহার করি। HTML ব্যবহার করে আমরা এমবেড করি বা পেজ থেকে স্ট্রাকচার দিই। কিন্তু HTML ব্যবহার করে স্ট্রাকচার দেওয়ার পরে পেজের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে সাদা আর টেক্সট কালার হয় কালো। এখন আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেন, দেখবেন যে ওয়েবসাইটের টেক্সট কালার বিভিন্ন ধরনের, যেমন হেডিং থাকে এক কালার বা লিংকের যে বাই ডিফল্ট কালার ব্লু কালার। কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে দেখবেন যে লিংকের কালার অন্যরকম বা একটা ওয়েবসাইটের মোবাইলে দেখাচ্ছে একরকম, আবার ডেস্কটপ মোডে বা পিসি মোডে দেখাচ্ছে আরেক রকম। এই যে কাজগুলা বা একটা ওয়েবসাইটের উপরের অংশ মানে হেডার অংশ একরকম, হেডারের পরের অংশ আরেক রকম বা হেডার অংশের ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম। সো এই যে হেডার অংশের ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট হেডার অংশ বা বডি অংশ বা ফোল্ডার অংশ আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি ব্যাকগ্রাউন্ডকে আলাদা না করেন। ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা করলে বুঝতে পারবেন যে এটা হেডার, এটা ফোল্ডার। বাই ডিফল্ট এটা সবটাই সাদা কালার ব্যাকগ্রাউন্ড আর টেক্সট কালার কালো। এই যে আমরা হেডারকে বিভিন্ন কালার দিচ্ছি, এই কালার দিচ্ছি এই CSS ব্যবহার করে। বা আমাদের যে টেক্সট, আপনি ডেস্কটপে দেখছেন অনেক বড় বড় টেক্সট, কিন্তু মোবাইল ভার্সন দেখছেন অনেকটা স্মলার। এই কাজগুলা করে CSS। বা আপনার সেকশনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন গ্রিন বা অন্য একটা সেকশনের কালার দেখছেন গ্রে কালার। সো এই যে বিভিন্ন কালার কম্বিনেশন বা বিভিন্ন টেক্সটের বিভিন্ন কালার বা অ্যানকর টেক্সটের কালার, এই সকল কাজ কালার করা, স্টাইল করা, মানে একটা স্ট্রাকচার দাঁড় করানোর পরে যত কিছু করা হয় একটা ওয়েব পেজের মধ্যে সবকিছু আমরা করি, স্টাইল সম্পর্কিত সবকিছু আমরা করি CSS ব্যবহার করি। HTML এর কাজ শুধুমাত্র স্ট্রাকচার করা, একটা এলিমেন্ট শুরু করে দেওয়া, তারপরে একটা এলিমেন্টকে স্টাইল করা বা এলিমেন্ট কেমন দেখাবে বা এটা কালার কি হবে, এটা কোন ডিভাইসে কেমন দেখাবে, এটা কোনো প্রকার কেয়ার করে না HTML। এই সকল যাবতীয় বিষয় একটা এলিমেন্ট তৈরি করার পরে যাবতীয় স্টাইল সম্পর্কিত বিষয় কেয়ার করে HTML। সো আপনারা যে ওয়েব পেজ দেখতে পান, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওয়েব পেজ ভিজিট করেন বা ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইট ভিজিট করার পর আপনারা যে স্টাইল বাদে যেগুলা দেখেন সবকিছুই HTML এর। আর HTML উইথ স্টাইল যেটা দেখেন আল্টিমেট যে ওয়েবসাইট ডিজাইনটা, আপনারা যদি ইন্সপেক্ট করেন ওয়েবসাইটকে, একটা ওয়েবসাইট পেজকে যদি ইন্সপেক্ট করে CSS গুলোকে আনসিলেক্ট করেন, তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট ভেরি বেসিক একটা ওয়েবসাইটে খুব বেশি কালার টালার নাই, রং নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র কয়েকটা লেখা এবং লেখাগুলো মানে স্টাইলিশ না, দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে না। HTML কাজ হলো শুধুমাত্র ওয়েব পেজে আমাদের যে এলিমেন্ট গুলো লাগে এলিমেন্ট গুলো শুরু করে দেওয়া বা এলিমেন্ট গুলো বিভিন্ন সোর্স থেকে এমবেড করা। আর কোন কাজ HTML এর নাই। এটাকে স্টাইল করা বা আমাদের ইউজারের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলার কাজটা করে CSS। সো HTML হলো ওয়েব পেজের ক্ষেত্রে HTML হলো একটা স্ট্রাকচার দেয় আর CSS হলো এই স্ট্রাকচারটাকে বিভিন্ন কালারফুল বা অ্যাট্রাকটিভ করার কাজটা করে CSS। সো HTML ব্যবহার করে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার দেই আর CSS ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন স্টাইল দেই। এটাই হলো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে HTML এবং CSS এর ভূমিকা।